প্লিজ ডোন্ট ডু ইট। দেশটা আমরা চালাই, আমাদেরকে ছেড়ে দেন। এই দেশ রক্ত দিয়ে স্বাধীন করা হচ্ছে। এখন যুদ্ধ যা তারা পাঠাইছে, আমরাও পাঠাই, তার মানে এটা সংঘাতের উস্কানি দিচ্ছে। নো, দুটি যুদ্ধজাহাজ বাংলাদেশের সীমান্ত এলাকায় তারা নিয়ে আসছে। বাংলাদেশও তো যুদ্ধজাহাজ আছে, বাংলাদেশও তো সেখানে পাঠাতে পারতো, কিংবা রাষ্ট্রদূতকে ডেকে তলব করতে পারতো। সেই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখছি না। শুধুমাত্র আপনারা কথা বলছেন, বিবৃতি দিচ্ছেন, সেই ধরনেরই, কিন্তু কোন ধরনের যে দ্বিপাক্ষিক ব্যাপার সেই ধরনের ওরা জাহাজ পাঠাইছে, আমরাও পাঠাই, তারপর লাগবে সংঘাত। প্লিজ ডোন্ট ডু ইট। থ্যাংক ইউ। দেশটা আমরা চালাই, আমাদেরকে ছেড়ে দেন। এই দেশ রক্ত দিয়ে স্বাধীন করা হচ্ছে এবং এখানে সেন্সিবল কথাবার্তা বলা উচিত। এখন যুদ্ধ যা তারা পাঠাইছে, আমরাও পাঠাই, তার মানে এটা সংঘাতের উস্কানি দিচ্ছে। নো, কথাবার্তা হচ্ছে না, আপনি কেমনি বলবেন? আমরা তাদের সাথে আমাদের আলাপ আলোচনার দরজা এখনো খোলা। আলাপ আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার আগ্রহী। আমাদের নেত্রী শেখ হাসিনা ভিশনারি কূটনীতিক। তিনি জানেন কি মেকানিজম বা পলিসি দিয়ে সমস্যার সমাধান করতে হবে। খোঁজখবর আমরা রাখছি। প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে, এইসব বলে আসলে গুজব ছড়ানো হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন রোহিঙ্গাদের প্রথম বাংলাদেশি পাসপোর্ট দিয়েছিল বিএনপি সরকার। রোহিঙ্গাদের জঙ্গি কাজে তারাই ব্যবহার করেছে। আমাদের নেত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন মানবিক কারণে। তারা আমাদের উপর একটা অতিরিক্ত বোঝা চেপে বসেছে, যেটা আজকের সংকটে আমাদের জন্য সত্যি বোঝার ব্যাপার হয়ে গেছে। তাদের ফিরে যেতেই হবে। সেই কূটনৈতিক প্রয়াস অব্যাহত রয়েছে। আমরা কোনো নতজানু আচরণ কোনো অবস্থাতে করিনি, ভবিষ্যতে করব না। কয়েকদিন আগেও মিয়ানমার সীমান্তে উত্তেজনা হলে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী যারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল তাদের ফিরিয়ে দেওয়া হয়।